আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিবসে হিসাব প্রথমেই হবে নামাজ নিয়ে। বলেন তো আমাদের ইসলামের বীর বাহাদুর খলিফা অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, তার নাম কি? ওমরে ফারুক। বলেন সবাই এক বাক্যে, নাম কি? নামাজ কাকে বলে একটু হিসাবটা বুঝাইতে চাই। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। ঘটনা অনেক অনেক বেশি এফেক্টিভ, লেসনফুল, শিক্ষণীয়। এসে বলছে, ওমর, তোমার কাছে আমি একজন সাধারণ প্রজা হয়ে বড় একটা অভিযোগ নিয়ে আসছি, বলা যাবে? বলছে, বলো। অভিযোগটা হচ্ছে, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি অনেক গরিব মানুষ, 6 দিরহাম আমি দিতে পারি না, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও। তো ওমরে ফারুক বলছে, ভাই তোমার কাজ কি, তুমি কি ব্যবসা করো আমাকে বলো তো দেখি। সে বলছে, ভাইজান আমি তো ব্যবসা করি খঞ্জর, চাকু বানাই। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জর। বা আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই লম্বা ধারালো ছুরি। তো বলছে, তাই নাকি? তো তুমি তো অনেক টাকার মালিক, কারণ মদিনায় মক্কায় কেউ তো এই চাকু বানাইতেই পারে না, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে বলছে, ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা, এবার খেলা হবে, এবার দেখাবো কার কত শক্তি আছে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যদি খঞ্জর না বোঝেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আজকে রাতে লিখবেন সুলতান কাবুস, দেখবেন কাবুসের ছবি আসবে, তার ঠিক ডান পাশে লম্বা একটা খঞ্জর থাকে। এবার সে কি করেছে, শীতকালে আমরা কি মুড়ি দেয় জেনাদের ভাইরা? চাদর। কি মুড়ি দেয় বলেন বলেন? আচ্ছা, ওয়েট, লেট মি শো ইউ আ এক্সাম্পল। মেয়েরা যে মাঝে মাঝে নেকাব পড়ে, আমার মায়েরা বোনেরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, মহেশপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমি এই মুহূর্তে তাফসীর শুরু করছি, ডান বামের কথা আর বলতে চাই না, জাস্ট যেহেতু যুব সমাজের প্রোগ্রাম, না বললেও আসলে হয় না। এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে স্পেশালি আমার জন্য নিয়ে আসছি, ফ্রম পাকিস্তান। কেন বলছি শো অফ না, এই টুপিটা আমি আজকে নিয়ে আসছি এই জন্য, ঝিনাইদহে এটাই আমার বছরের শেষ মাহফিল। আর কবে আসবো, আদৌ আসা হবে কিনা, এ তো আল্লাহকে মালুম, আমি তো জানি না। এই জন্য আমার কথা হচ্ছে একটা, আমি যেই তাফসীরটা পেশ করব, যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, ডানে বামের সামনে, এনিওয়ান কুড বি দ্যাট পারসন, যে কেউ হতে পারে। যদি কেউ শুনতে পারে, বলতে পারে শেষে গিয়ে, তাকে আমি আমার ব্যবহার করা এই টুপিটা আজকে পুরস্কার দিব। রাজি আছেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো জোরে হয় নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও সুযোগ আছে, যে কেউ সুযোগ আছে, মুরব্বী হোক, যুবক হোক, বুড়া হোক, তাগড়া হোক, কোনো সমস্যা নাই। যে পারবে তার জন্য পুরস্কার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আসুন, মনোযোগ দেন। অনেক মজা হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তাফসীরে মনোযোগ দেন। সবাই একটা গলা কাশি দিয়ে গলা ঠিক করেন। গলা ঠিকঠাক আছে সবার? অনেকে আবার দিচ্ছে, এটা দেওয়া লাগবে না, শুধু এমনি করেন। এটা করলে, এটা আমার এক্সপিরিয়েন্স, গলা সবচেয়ে ভালো ক্লিয়ার হয়। আমি চাই গলা থাকবে ক্লিয়ার, কথা হবে বিড়ালের মতো নয়, সিংহের মতো কথা আজকে আমরা বলে দেখিয়ে দেব। আজকে কোরআন থেকে আমরা
যে নির্ধারিত বিষয়ে তাফসীর শুনবো বা আলোচনা শুনবো, আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বলেন এক বাক্যে সবাই। এটা এক বাক্যে হইল, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই তো সাউন্ড হচ্ছে। আর একটা কথা বলে দেই, ওয়াজের মাঝখানে কেউ উঠে যাওয়ার সাহস দেখাবেন না। একেবারে লুঙ্গির টান দিয়ে ধইরা বসায় দেওয়া লাগবে এদেরকে, যারা ওয়াজের মাঝখানে উঠে যায়। সারাদিন স্টার জলসা দেখে, চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না। আর মাহফিলে এসে আধা ঘন্টা বসতে না বসতে শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং, কেউ ওয়াজের মাঝখানে উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন ইমানের কিছু প্রশ্ন করি, জবাব দিবেন। যদি জানেন তাহলে বলবেন, নয় চুপচাপ থাকবেন। আই হোপ আপনি জানেন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, রাইট আনসার। আবার জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল যে কিতাবে আছে, এই দলিলে কিতাবের নামটা বলেন সবাই। নামটা কি? দলিল কি? সূরাতুদ দুহা 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবন থেকে বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই তো সাউন্ড শুনলে মনটা ভরে যাচ্ছে। এটাই হচ্ছে ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তানেরা, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো মৃত্যুবরণ করবে, পরকালের জীবন যখন শুরু হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন পরকালের জীবনটা শুরু করবে, তারা বলবে একটা বাক্য, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। The person will say just one thing, oh Allah, I'm just thinking I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো আজকে মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র কেবল একটা সন্ধ্যা কিংবা একটা সকাল ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা লম্বা! যদি আপনার বয়স 30 হয়, যুবকেরা এদিকে তাকান, মুরব্বী আব্বা জান, আপনার বয়স যদি 70 হয়, মায়েরা আপনার বয়স যদি 50 হয়, আখিরাতের জীবন যখন শুরু হবে, ইউ উইল জাস্ট ফিল লাইক, আপনি ভাববেন এরকম যে মনে হয় আমি 70 বছর নয়, দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি ছিলাম। আল্লাহু আকবার! কতটা লম্বা হবে সেই সময়। এবার আসেন 3 নম্বর প্রশ্ন। বলেন তো, পরকালের জীবন যে সত্য, আখিরাতের জীবন যে সত্য, যেই মাটিতে আমি বসে আছি, এই মাটিতে যে আমাকে ঢুকতেই হবে, এটা যে সত্য, এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? না, ইমানের প্রশ্নের উত্তর এত আস্তে দিলে হয় না। আবার বলছি, মাটির জীবনে যে যেতে হবে, কবরে যে ঢুকতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এই দিন দিন নয়, সামনে আরো দিন বাকি আছে না নাই? আছে না নাই? সেই দিন হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত,
আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ছিল আমার আয়াত ভিত্তিক দলিল। এবার আমি আপনাদের সবাইকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতি, ফিলিংস। এই অনুভূতির জগতে আসতে হলে আপনাকে অনুভব করতে হবে। সকলেই আমার দিকে চোখ রাখেন। আপনারা সকলেই নিজেদের দুইটা চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। সবাই ডানে বামে চোখ বন্ধ করেন, আমিও করব। 5 গুনব, চোখ খুলবেন সবাই। 5 গোনা শেষ হলে সবাই চোখটা বন্ধ করেন। 1 2 3 4 5। প্লিজ এভরিওয়ান ওপেন ইউর আইস। চোখ খোলেন। এবার আমি যা বলি এটাকে শুধু কান দিয়ে মজা নিয়ে শুনবেন না, একটু ফিল করে শুনবেন, একটু বুঝে বুঝে শুনবেন, একটু অনুধাবন করার ট্রাই করবেন। আমরা এখন বসে আছি ঝিনাইদহের মহেশপুরের আদমপুরের মাটিতে। আমরা ছোট্ট একটা মাঠে, অনেক মানুষ যতটুকু আটে সবাই মিলে বসে আছে। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, 7টা 8টা যখন বেজে যাবে, everyone will go to their own workplace, সবাই সবার কাজে ছুটে যাবে। মনে করেন আপনি একজন ঝিনাইদহের মহেশপুর আদমপুরের সন্তান, কালকে আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে। ঝিনাইদহে একটা বাইপাস রোড, বলেন তো সবাই আছে না নাই? এই তো জবাব কাকে বলে। এরকম শো থাকলে তো মিয়া অনেক লম্বা সময় পর্যন্ত ওয়াজ করা যায়, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, মন ভরে গেছে আজকে আমার শো দেখে। এদিকে তাকান, বাইপাস রোডে যে গাড়িগুলো চলে, বাইক হোক, কার হোক, সিএনজি হোক, বাইপাস রোড বিশাল লম্বা স্পেস। গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো রাইট আনসার। স্লো যায় না স্পিডে যায়? স্পিডে যায়। এখন আপনি যাবেন ঝিনাইদহের মেন শহরে বাইপাস রোড দিয়ে। আপনি যাচ্ছেন বাইকে, অথবা আপনি যাচ্ছেন আপনার ছোট্ট সিএনজিতে করে, অথবা আপনি যাচ্ছেন আপনার অটোতে করে। এটা হচ্ছে বাইপাস রোড। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। এটা আমার এক্সাম্পলের সবচেয়ে বড় একটা মাধ্যম। এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে আদমপুরের রোড। মানে ছোট্ট গলির থেকে আপনি গিয়ে মেইন রোডে উঠবেন। আমরা যারা মেইন রোডে উঠে ডানে বামে যাই, আমাদের গাড়ি কি স্পিড থাকে না স্লো থাকে? স্লো। 5-এ থাকে, কিংবা 10 কিংবা 15, এর বেশি থাকে না সাধারণত। আপনি জাস্ট গাড়ি নিয়ে উঠছেন, আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে। উঠে জাস্ট বামে যাবেন, এই মুহূর্তে পেছন থেকে একটা বিশাল লম্বা ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি সিএনজির থেকে, অটোর থেকে বের হয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে উড়ে গিয়ে পড়েছেন, আপনার মাথার এই পুরো কপালের সাইডটা, রাস্তার যে ঢালাও করা পিচ আছে পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে ঠাস করে মাথাটা আঘাত পাইছে। আর এমন জোরে আঘাত, পুরো মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে। এই 2 দিন আগের কথা। মাহফিল ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়ার থেকে যখন বাসায় ব্যাক করব, হঠাৎ করে রাস্তা দেখছি বিশাল লম্বা একটা গাড়ি পড়ে আছে। বেশি একটা অবাক হয়নি, কারণ প্রায় এটা দেখে থাকি। অবাক হলাম তখন যখন দেখলাম গাড়ির পাশে একজন যুবক ঠিক এমনি শুয়ে আছে। পুলিশরা সব দাঁড়িয়ে থেকে মোবাইল ফোনে কথা বলছে। ভাবলাম বাঁচায় না কেন, ধরে না কেন? একটু সামনে গিয়ে বুঝলাম যুবকটাকে ধরছে না এই জন্য কারণ তার জীবনটা আর নাই, শেষ। বয়স কত হবে? এই তো 25, 26, লাইক দ্যাট, 28 এরকমই হবে। আপনাকে যখনই আঘাত করেছে ট্রাকটা এসে, আপনি উল্টে পড়ে গেছেন, পুরো মাথার ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। ঝিনাইদহের সব মানুষ দৌড়ে এসে আপনাকে ধরে আর্জেন্টলি ঝিনাইদহের হসপিটালে ভর্তি করেছে। আপনার জ্ঞান নাই, আপনি অজ্ঞান।
24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আশেপাশে দেখছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ ক্যানট সি এনিথিং ক্লিয়ারলি। সব কিছু কেমন যেন ঝাপসা, কিছু দেখা যায় না চোখ দিয়ে, সব আবঝা আবঝা মনে হয়। আরো দীর্ঘ লম্বা সময় পরে আবার চোখ খুলেছেন, একটু হালকা হালকা দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন ঝিনাইদহের ভাইয়েরা, রুমটা পুরোটাই সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, বেডের বিছানা সাদা, বালিশের কভারটা সাদা, এভরিথিং ইজ লুক লাইক জাস্ট হোয়াইট কালার, সব সাদা আর সাদা। আপনি ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? দেখছেন সেই রুমের গেইটে লম্বা করে রেড অক্ষরে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। মানুষকে আইসিইউতে তখন নেওয়া হয় যখন মানুষের বাঁচার আর বেশি আশঙ্কা থাকে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনি বুঝে গেছেন এই তো আমার জীবনের খেলা শেষ, এই তো আমার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। আপনি আতঙ্কিত হয়ে গেছেন, জীবনের অন্যায়গুলো ভাবছেন যে জীবনে আমি কত পাপ করেছি, কতবার জেনা করেছি, কতবার সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। বেপর্দা মেয়েগুলো আফসোস করবে যে আমি কেন আমার রূপ দেখিয়ে যুবকদের চোখকে নষ্ট করেছি। ঠিক কিনা বলো? সবাই আফসোস করবে। কিন্তু সেই দিন 28শে ফেব্রুয়ারি কথা স্মরণ হবে যে মহেশপুরের মাটিতে একটা মাহফিল হয়েছিল, আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম একজনকে সন্তুষ্ট করবার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হঠাৎ করে দেখবেন, এদিকে তাকান যুবকেরা, আমার পার্ট বুঝবেন, কথাগুলো বুঝবেন। দেখবেন জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? বুঝি নাই, জমিন থেকে না আকাশ থেকে? এবার বুঝে থাকলে বলবেন, আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? কে বলতে পারে? মানুষ আসে না ফেরেশতা আসে? যুবক ভাইয়েরা, আপনি ভাববেন আকাশ থেকে কেমনে আসলো, কে হবে এই মানুষটা? হঠাৎ করে হাদিস মাথায় আসলো যে মৃত্যুর শেষ মুহূর্তে রুহুটা কবজ করতে যে আসবে, ইসমুহু মালাকুল মউত, চলে আসছে আমার সামনে। বাট ওই সময় মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। এক, দ্য ডেথ অফ পিপল, দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক আসছে আজকে মাহফিলে, রাগ করবেন না, তারা এশারের নামাজটা পড়ে নাই। আপনারা কি রাগ করছেন আমার কথায় যুবক ভাইয়েরা? এবং তারা আজকে মাহফিল শুনে যাবে ঠিকই, তারা ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনবা আজকের ওয়াজ। আই হোপ আজকের ওয়াজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিবে। সকলে বলেন ইনশাআল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা আমি কোন জামা পরেছি, জামার রংটা কি কে বলতে পারে? এই তো একজন জোরে বলছে, অফ হোয়াইট, এটা সাদাই, মোটামুটি সাদা, মানে এটাকে সাদাই ধরা হয়। মালাকুল মউতের চেহারা হবে নামাজি বান্দার সামনে সাদা জুব্বা পরা, তার দেহের রং হবে ফর্সা, মুখে থাকবে চাপ, লম্বা দাড়ি, তার চেহারা এতটা অ্যাট্রাকটিভ হবে, এতটা হ্যান্ডসাম হবে, এতটা সুদর্শন হবে, নামাজি মুরব্বী কিংবা যুবক তাকে দেখার সাথে সাথে খুশিতে একটা তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার মালাকুল মউত বড্ড ভদ্রতার সাথে ডাক দিয়ে বলবে, হাদিসগুলো শুনবেন, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো নো, কোনো টেনশন নাই, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আচ্ছা আমার হাতের দিকে সবাই দেখবেন, দুই একজন লোক যে উঠছেন বেশি সাহস দেখায় না, বেশি সাহস কিন্তু একদমই ভালো না। আমরা ভালো যেমন বাসতে পারি, শাসনও তেমনই করতে পারি। ঠিক কিনা বলো যুবক ভাইরা? পুরো বছর একদিন মাহফিল 1 ঘন্টা ওয়াজ না হলে তো আমাদের কলিজা ঠান্ডা হবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আগে বলো।
আমার হাতে এটা কি বলেন এবার সবাই? এই তো মাশাআল্লাহ, আমার হাতে এটা কি? আচ্ছা টিস্যু, স্টেজে মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ অডিয়েন্স। টিস্যু কি গোল হয় না চার কোণা হয় বলেন তো? রাইট আনসার, চার কোণা হয়। এবার আমার দিকে তাকায় হাদিস শুনবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা লাল রেশমি রুমালের 4 কোণা কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এটা বললে আমার বড্ড খুশি লাগে, কারণ আল্লাহ তাআলা, আমি অধমের কথা আমি শো অফ করছি না, আল্লাহ আমাকে 5 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য বলে বাবা মা ভালো হলে সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আর আজকালকার বাবা মারা আরবি শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দিনের শিক্ষা ছাড়া শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজি বান্দার মৃত্যু হবে বড্ড সুন্দর। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল আর জামা হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো থরথর থরথর করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে বারবার পালাবার ট্রাই করবে। এবার বেনামাজিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা তার রূহের দিকে থাবা মারবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? শুনছেন না আপনার নাম সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছো যুবক ভাইরা তোমরা? উনি নামাজের কথা বলতে গেলে একটা কথা বারবার বলতেন, অনেকে এটা মুখস্থ আছে, আমি প্রায় রিপিট করি, আজও করছি ঝিনাইদহের মাটিতে। কথা ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপচাপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো? নামাজ পড়েন না কেন আপনি? আপনি কোন দুঃখে নামাজ পড়েন না যুবক ভাইরা? রাত 3টা 4টা পর্যন্ত পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাইরা। বুঝবেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর হয়। যখন রুহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, 80 ভাগেরও বেশি মানুষ ভুল উত্তর দিবে। কবরে প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 4টা, রাইট আনসার। অনেকে 3টা বলেছেন, আপনার কথাও ভুল হয়নি, বাট ব্যাখ্যা আছে। কবরে মূলত প্রশ্ন হবে মোট কয়টা? আমি বোঝাচ্ছি, আগে বলেন কয়টা। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এত আস্তে বলেন না, রব কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন ঝিনাইদহের ভাইরা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, একদম প্রেসাইজলি বলছি, উইথাউট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিব না। 2, মান নবিয়ুক,
আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের মুখে নবীজির সুন্নাহ আছে, যারা নবীর সুন্নাহের আশিক, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে যুবক ভাইরা? সবাই পারবে না। পারবে না তারা যাদের মুখে দাড়ি ছিল না। আপনাদের বিরুদ্ধে গেল, কথা ঠিক কিনা বল লাগে যুবক ভাইরা? আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি যুবক ভাইরা? বলো বলো। আমার বিশ্বাস, যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। তবে একটা সমস্যা আছে, অনেক মেয়েদের দাড়ি পছন্দ না, দাড়ি রাখতে চায়, বলে কি গো তুমি কি অল্প বয়সে বুড়া হবো না কি গো? এটা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট যুবক ভাইরা, বলো। তবে হ্যাঁ, আমার কথা দুইটা ক্লিয়ার কাট কথা। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি দিতে চান, মনোযোগ লাগান। যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। আর দুই নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না, তাদের জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যেই মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই বলেন আমিন। এবার জোরে সোরে বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ। কেন আপনাদের 3 নম্বর প্রশ্ন, আমার দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? 3টা শেষ? 3টা তো শেষ নাকি? এবার আসেন 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলেন। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন 2টা ঘোষণা আপনার কবরে হবে। 1, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2, নাম কেন মিল আরুজ, আজকে তুমি কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো, যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার দ্বিতীয় ধাপে। বাট 12টা তো প্রায় বেজেই গিয়েছে, ওয়াজ কি আর করা আজকে যাবে না? যাবে না? তবে একটা শর্ত আছে, সকলে আপনাদের ডান হাতটা আপনাদের বুকে রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। এই যে এখানে বুকে হাত রাখেন সবাই। আছে আছে, বাটপারি করিস না যুবক ভাইরা, বাবু বুকে হাত রাখো। ভালোবেসে বলছি, ধমক না। আমি যা বলবো ওয়াদা করবেন, ওয়াদা শেষ আবার ওয়াজ শুরু হবে। সবাই একটা কাশি দেন। এবার আমি যা বলি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। সবাই বলেন, হুজুর
নাউজুবিল্লাহ, এরকম সাউন্ড হইল? সবাই মন থেকে বলেন হুজুর, আমরা ঝিনাইদহের মহেশপুরের সন্তান, আপনাকে ওয়াদা করলাম, জোরে বলতে হবে, আপনাকে ওয়াদা করলাম, আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না করছেন, আমরা কেউ, আরো জোরে, আমরা কেউ উঠে হাত তুলে এমনে বলেন যাব না। হাত দেখে শো ইউর হ্যান্ড, যাব না। এবার দুই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখব বেঈমানি করে কে। করে নাউজুবিল্লাহ, করে কি রে? আচ্ছা হ্যাঁ, বউ মনে হয় কল দিছে। আরে আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, কেউ যাবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনের ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে কিয়ামতের দিবস। এই পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে তিনটা বিষয় বিশ্বাস রাখতে হবে। জিনাদের ভাইরা হাত তুলে বলেন কয়টা বিষয়? যারা এই টুপি পুরস্কার পেতে চাও, এই তিনটা বিষয় যার মুখস্থ সেই পুরস্কার পাবে, আর কোনো প্রশ্ন হবে না। তিনটা বিষয় মুখস্থ তো সে পুরস্কার পাবে। এক, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? নাম্বার ওয়ান, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে এটা এক বাক্যে বিশ্বাস করে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, আমি যখন কবরস্থ হব, পরকালের জীবন যখন শুরু হবে, আমার এই রূহকে আমার কাছে ফিরাই দিবে একজন, তিনি কে? কোরআন থেকে বলছি, কুলিল্লাহু ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আবার তোমাকে কিয়ামতের দিবসে নতুন জীবন দিয়ে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কাফেররা কি বিশ্বাস করে যে পরকালের জীবন সত্য? বিশ্বাস করে? করে। তারা কি বলে জানেন? তারা বলে যে দুনিয়ার জীবনটাই শেষ, অতএব নো টেনশন, ডু ফুর্তি। আমাদের দেশে একটা সিম আছে, গ্রামীণ সিম, দেখবেন মাঝে মাঝে অফার দেয় 9 টাকায় নো টেনশন ডু ফুর্তি। কাফেররা বলে নো টেনশন ডু ফুর্তি, বাট আমাদের কথা এটা নয়। আমরা বিশ্বাস করি আবার জীবিত আল্লাহ আমাদের করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান শেষ। নাম্বার টু, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সে ঝিনাইদহের সন্তান হোক, সে যশোরের হোক, সে খুলনার হোক, সে কুষ্টিয়ার হোক, সে মেহেরপুরের হোক, যেখান থেকেই সে হোক না কেন, প্রত্যেকটা আমল চাই ছোট হোক বড় হোক, কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন, তিনি কে? এবার আসেন প্রশ্ন উত্তর দেন। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কে বলতে পারে 100 আমলে কত আমল লাগবে? 51। এই তো মাশাআল্লাহ 51। সবাই বলেন কত লাগবে? 51। বলেন সবাই 50। এবার আমার দুই হাত দেখেন, আমি আয়াত বলবো, তরজমা বলবো। দুই হাত দেখা যায়? কথা কোন দেখা যায়? ডান আমল, কথা বলেন, ডান আমল, ডান আমল ওজন দেওয়া হবে। দ্বিতীয় পার্টে আছি। আল্লাহ বলছেন, আয়াত কোরআন, আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। When anyone's deeds will become heavy, he will enter in the paradise. আল্লাহ বলছে যখনই আমার বান্দার ডান আমলনামা একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দেব। আমার কথা নয়, এটা কার কথা? 100তে লাগবে 51। আচ্ছা বলেন তো, কিয়ামতের এই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনতে পারবে? আমি শুনি নাই, চিনতে পারবে? মুরিদ তার পীরকে চিনবে?
নেতা তার চামচাকে চিনবে? চামচা তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? চিনবে না। কিন্তু একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। তো তার আমল লাগে আর কয়টা? মুরব্বী কথা কয় আমার বাম পাশে, আপনার কথা কন না, বলেন সবাই, লাগে কয়টা? একটা। এবার সে কি করবে জানেন? সে ভাববে আরে কোনো টেনশন, আর বাপ তো এখানেই আছে, আরে কোনো টেনশন নাই, মা তো আমার এখানেই আছে, আম্মা আমাকে একটা আমল দিবেই দিবে। সোজা বাপের কাছে যাবে, আব্বা যান, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়, আব্বা যান আমাকে একটা আমল ভিক্ষা দেন, একটা আমল পেলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কিসের আব্বা, তুই কে? তুই কই থেকে আসছিস আমার কাছে? আমার তো কোনো সন্তানই নয়। মা তুমি তো আমাকে চেনো, মা তুমি একটা আমল আমাকে দিবা না? একটা আমল কি তুমি আমাকে দান করবো না আম্মা যান? আম্মা বলবে তুই কে? তোকে তো আমি চিনি না, আমার তো কোনো স্বামী ছিল না, লেট অ্যালোন মাই সন, সন্তান তো অনেক দূরের কথা। যুবকটা যখন দেখবে বাপ চিনে না, মা চিনে না, সন্তান চিনে না, বউ চিনে না, হি উইল বিকাম সো ডিপ্রেসড, হতাশ হয়ে যাবে যে একটা আমল কোথাও পাওয়া যাবে না। এবার সে হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে এই তোমার কি হয়েছে, টেনশন কিসের তোমার, এত চিন্তা কেন তোমার? সে বলবে ভাইজান আজকে মাত্র একটা আমলের জন্য আমি আটকে গিয়েছি, আই ক্যানট এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে প্রবেশই করতে পারছি না, একটা আমল লাগবে আমার। ওই যুবক বলবে ওই একটা আমল লাগবে তোমার, যাও তোমাকে একটা আমল আমি দান করবো। সুবহানাল্লাহ, ডানের আওয়াজ বেশি, সামনে কোনো আওয়াজ নেই, জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেই যুবক বলল তোমার মাথা কি ঠিকঠাক আছে? আজকে আমার বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, আমাকে একটা আমল, তুমি কে? তুমি একটা আমল আমাকে কেন দিবা যুবক ভাই বলো? বলছে অত কথার সময় নাই, নিলে আপনি নেন, নয় সমস্যা নাই। ও দেন দেন, আমার লাগবে এইটা। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবা, আল্লাহ I got on this, so let me enter in the paradise. আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বলবে আল্লাহ হাদা আখি, this is my brother who has given me on this, এই বান্দা, এই যুবক আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই doesn't make any sense, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে আল্লাহ আমি দিয়েছি এই জন্য আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? এখন এটা থাকলেও কি না থাকলেও কি, আমি ভাবলাম আমি উপকার করি মানুষের, ভাইয়ের জন্য আমি দয়াময় হয়ে যাই। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুই যে একটা আমল পেয়ে গিয়েছিস, তুইও জান্নাতে যা, তবে তুই একা যাস না, তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। হিসাব হয় বড্ড সহজ, বাট ঈমান থাকতে হবে শক্ত, যে ঈমান বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলে? আমাদের দেশে ঈমান শক্ত না থাকলে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায়, কারণ বাংলাদেশই এমন একটা দেশ, আমাদের দেশে নর্তকীরাও সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যায়। যুবক ভাইয়ারা সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, ফাটতে যায়, আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ পড়েছি। আরে বাপ রে বাপ, এই সমস্ত বাটপারকে দেখলে মনে হয় ধরে থাপড়াই ধরে, ঠিক কিনা বলে? আমার কথা একটা যুবক ভাইরা, যেই নেতার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে যেই নেতার নামাজ নাই, সোজা কথা, ও আমার নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যেই নেতা নামাজ পড়ে না, ও সংসদে দাঁড়িয়ে বক্তব্য
বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখে না যুবক ভাইয়েরা। এই জন্য আমাদের কথা একটা, যার হিসাবের ঠিক নাই তার ইমানের ঠিক নাই, যার ইমানের ঠিক নাই তার নামাজের ঠিক নাই, আর যার নামাজের ঠিক নাই তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা বলে? অতএব পরকালে যাওয়ার জন্য নেক আমল বড্ড লাগবে। আমি বুঝলাম না 12টা বেজে পার হয়েছে, দুজন লোক কেন উঠতেছে? আমরা কি আর 5-10 মিনিট ওয়াজ করতে চাইলে পারবো না? তবে হ্যাঁ, এখন যারা বসে আছে 12টার পরেও, এরাই হচ্ছে আমি আসিফকে মন থেকে ভালোবাসে। কারণ বক্তা ফেমাস আসলে অনেক লোক আসে, বাট সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, চেহারা দেখতে অনেক লোক আসে। 12টার পরে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা আমি আসিফের আকর্ষণ নয়, এরা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বলে? অতএব আমার আর কোনো টেনশন নেই, আমার বিশ্বাস এরা এখনো আছে। দোয়া করেই আজকে আমরা যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা এখানে আছো এখন, আমার ওয়াদা থাকবে আমি যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলিয়ে তারপরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রাত 12টা বেজে পার হয়ে গেছে, একদম প্রেসাইজলি বলছি, বলে পুরস্কার দিব, তারপরে ওয়াজ শেষ হবে। বলেন তো পরকালের জীবনের সর্বপ্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? কে বলতে পারে? মারহাবা। নামাজ। নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে হিসাব প্রথমেই হবে নামাজ নিয়ে। বলেন তো আমাদের ইসলামের বীর বাহাদুর খলিফা, অর্থ জাহানের প্রধানমন্ত্রী, তার নাম কি? ওমরে ফারুক। বলেন সবাই এক বাক্যে, নাম কি? নামাজ কাকে বলে একটু হিসাবটা বুঝাইতে চাই। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। ঘটনা অনেক অনেক বেশি এফেক্টিভ, লেসনফুল, শিক্ষণীয়। এসে বলছে, ওমর, তোমার কাছে আমি একজন সাধারণ প্রজা হয়ে বড় একটা অভিযোগ নিয়ে আসছি। বলা যাবে? বলছে বলো। অভিযোগটা হচ্ছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি অনেক গরিব মানুষ, 6 দিরহাম আমি দিতে পারি না, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও। তো ওমরে ফারুক বলছে, ভাই তোমার কাজ কি, তুমি কি ব্যবসা করো আমাকে বলো তো দেখি। সে বলছে, ভাইজান আমি তো ব্যবসা করি খঞ্জর, চাকু বানাই। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জর। বা আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই লম্বা ধারালো ছুরি। তো বলছে তাই নাকি? তো তুমি তো অনেক টাকার মালিক, কারণ মদিনায় মক্কায় কেউ তো এই চাকু বানাইতেই পারে না। তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে বলছে, ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা, এবার খেলা হবে, এবার দেখাবো কার কত শক্তি আছে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যদি খঞ্জর না বোঝেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আজকে রাতে লিখবেন সুলতান কাবুস, দেখবেন কাবুসের ছবি আসবে, তার ঠিক ডান পাশে লম্বা একটা খঞ্জর থাকে। এবার সে কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেয় জেনাদের ভাইরা? চাদর। কি মুড়ি দেয় বলেন বলেন? আচ্ছা, ওয়েট, লেট মি শো ইউ আ এক্সাম্পল। মেয়েরা যে মাঝে মাঝে নেকাব পরে, আমার মায়েরা বোনেরা দেখবেন নেকাবটা পরে এমনে, কথা কি ঠিক আছে আমার? আর উপর দিক থেকে এটা যখন আসে এই 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 যে এই ভুরু বরাবর আসে, পুরো মুখটা কভার্ড থাকে, জাস্ট চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। ঠিক কিনা বলো যুবকেরা? সে কি করেছে? চাকু রেখেছে ডান পাশে, বিশাল লম্বা ছুরি। হি ওয়ানা কিল দ্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার চাদরটা নিয়ে পুরো মুখটা ঢেকে এমনে বেঁধেছে, আর উপর থেকে চাদরটা নিয়ে নিচে নামাই দিয়েছে একদম ভুরু বরাবর, চেনায় যায় না সে কে। যখন ফজরের আজান হয়েছে, ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য, ওই মুনাফিকও আসছে নামাজ পড়বার জন্য।
ওমরে ফারুক এসেই বলছে সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখনই আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরি বের করে ওমরের ঠিক এই পেটে, সবাই পেটের দিকে তাকান, আমার পেটের দিকে, এমনি ছুরি দিয়ে একবার দিয়েছে, আবার দিয়েছে, আবার দিয়েছে। 3টা ছুরির আঘাতে ওমরের পুরো পেটটা 2 ভাগ হয়ে গিয়েছে। ভেতরে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে আসছে। ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সব সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, ওমরকে বাঁচাও। যখন ডাক্তাররা আসছে, ওমরের 2 কাঁধে এমনে হাত দিয়ে এমনে সোজা করে উঠিয়েছে, 2 মুখটা হালকা হা করেছে, এমনে পানি দিয়েছে। পানি যখন মুখে গিয়েছে, পানি গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে, পেট যেহেতু পুরোটাই কাটা, পানিগুলো বুক দিয়ে নেমে সব পেট কেটে বের হয়ে গিয়েছে। দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, এটা বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ যখন নিয়ে এসে মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? সবাই বুঝে গিয়েছে ওমর আর বাঁচবে না, ওমরের সময় শেষ। হঠাৎ করে ওমরে ফারুক তার 2 চোখ খুলেছেন, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছেন। এক সাহাবী তার জ্ঞানে আসা দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কি হয়েছে, কি বলবেন আপনি? তো উনি ইঙ্গিত করছেন, তোমার মুখটা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, নিয়ে আসো। তো সে কানটা মুখের কাছে নিয়ে গিয়েছে। ওমরে ফারুক সেই মুহূর্তে যখন মারা যাবেন, চাইলে সম্পত্তির কথা জিজ্ঞেস করতে পারতেন, চাইলে সন্তানের কথা জিজ্ঞেস করতে পারতেন। উনি শেষ কথা বলেন, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেমনে আমি আপনাকে নামাজটা বোঝাবো যুবক, আমাকে বলেন, আমি কোন হাদিস বললে আপনারা বুঝবেন একটা মানুষ কনফার্ম জান্নাতি, সে দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে, সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তার শেষ মুহূর্তে সে নামাজকে ভুলে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলেন তো মহেশপুরের ভাইয়েরা, আমার নবীর জীবনে তার শেষ কথা ছিল কি? বলেন না কেন সবাই, কি ছিল বলেন? বলেন নামাজ। মানুষ মরার সময় ফালতু কথা বলে না, দামি কথাই বলে। এজন্য আমার মেসেজ একটা, যদি নামাজ পড়েন আপনার দাম আছে। নামাজ নাই যার, কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আল্লাহর কাছে 2 পয়সা দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে পরকালের হিসাব দিবসে নামাজের হিসাবটা সহজ করে দিক, সকলেই পড়া আমিন। 3 নাম্বার বিষয় শেষ, আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। 3 নাম্বার বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে এটা বিশ্বাস করবে হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে। আওয়াজ দিয়ে বলেন, আমার হাতের দিকে তাই, কয়টা গ্রুপ? এই তোমরা কথা বলো, কয়টা? 1 ডানপন্থী, 2 বুঝেন তো, বলেন না কেন? 1 ডানপন্থী, 2 আমরা কি বামে যাব না? আপনার ডান হাত তুলে বলেন, বামে যাবেন না ডানে যাবেন? ডানপন্থী কারা? যারা জান্নাতি, হাত নামান। ডানপন্থী তারা যারা দ্য পিপল অফ প্যারাডাইস। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেলফায়ার, যারা জাহান্নামী, তারা হচ্ছে বামপন্থী। এবার বলেন তো, জান্নাতি আর জাহান্নামী কখনো কি সমান সম্মানের মানুষ হতে পারে যুবক ভাইরা? 28 নম্বর পারা সূরাতুল হাশর, Allah says in this ayah, La yastawi ashabun nari wa ashabul jannah, ashabul jannati humul faizun. The people of paradise
and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, টাকা না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার সবাই একটা কাশি দেন। আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? দেন একটা তাকবীর, জোরে সোরে লিল্লাহি তাকবীর। হাত দেখি নাই, হাত তুলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমি আমার টুপিটা হাতে নেই, কোনো যুবক যদি আমার অজান্তে উঠে যায় তোমরা নিজ দায়িত্বে বসিয়ে দিবা, কারণ মাহফিল হচ্ছে এমন, শেষ ভালো যার, শেষটা ভালো চাই আমি কি চাই? দোয়াটা আমরা একসাথে করব, তওবা করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলেছিলাম পরকালের জীবন নিয়ে অনেক আয়াত, অনেক কথা, অনেক হাদিস। আমি শেষে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম 3টা বিষয় যার মুখস্থ সেই আজকে পুরস্কার পাবে। মনোযোগ আছেনি সবার? আমি রিপিট করছি, শুনে নেন, মুখস্থ করে নেন, তারপর সুযোগ দিব। পরকালের জীবন মোট কয় ভাগে বিভক্ত? হাত তুলে বলেন কয় ভাগে? The life of hereafter is fundamentally divided into 3 levels. 3 ভাগ। এক, যে পরকালে বিশ্বাস করে, সেটা বিশ্বাস করে আমার রুহু যে দুনিয়াতে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে, পরকালের জীবনটা শুরু হওয়ার পরে আমার এই রুহুকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার মানে আপনাকে এক কথায়, এক বাক্যে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? 1 নাম্বার খুবই সহজ, শেষ। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে যে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে কে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। That means if anyone has done an atom's weight of good, he will see it, and if anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটা ওজন দিবে কে? তো হিসাব দিবসে আমরা কয়েকটা কথা বলেছিলাম। 1, হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হওয়া লাগবে জানো? আরো জোরে কত হওয়া লাগবে জানো? আচ্ছা, 1 নাম্বার বিষয় শেষ। 2, হিসাব দিবসে মানুষকে সর্বপ্রথম একটা বিষয়ে হিসাব নেওয়া হবে, তার নামটা কি? মাশাআল্লাহ, বলেন নামটা কি? নামাজ। সর্বশেষ হাদিস এই চ্যাপ্টারে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে তিনি কি বিষয়ে জিজ্ঞেস করলেন? তার মানে কি নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার কথা এই 2 নাম্বার অংশে, পরকালের জীবনে পীরের পরিচয় চলবে, নেতার পরিচয় চলবে, প্রাইম মিনিস্টার পরিচয় চলবে, চলবে, পরিচয় হবে ভালো আমল দিয়ে। কি আমল দিয়ে? এই 3টা জিনিস মাথায় রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার ভেরি ইজি, এর মতো সহজ কোনো বিষয় আর হইতেই পারে না। হিসাব দিবস শেষ, there will be 2 groups, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল হবে ডানপন্থী, এক দল হবে বামপন্থী। আমরা তো বামপন্থী হতে চাই। আমরা কি জাহান্নামী হতে চাই?
আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। এবং সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বলেছেন আমার চোখে the definition of success is not a duplex triplex home. The definition of success is not a BMW car. The definition of success is not a iPhone 15 Pro Max. সফলতার মানদণ্ড হলো কি? আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি হতে পারবে হিসাব দিবসের পরে তারাই আমি আল্লাহর চোখে আসল সফল বান্দা। সুবহানাল্লাহ নাই? এই তিনটা বিষয়ে কার মুখস্থ? হাত তোলেন সবাই, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান। যারা যারা হাত তুলেছেন সবাই দাঁড়ান। আমি যাকে ভালো লাগে তাকেই সিলেক্ট করব, তাকেই চুজ করব। আচ্ছা, 1 2 3 4 5 6 7 यार बहुत लोग हैं यार, माशाअल्लाह। আচ্ছা, মুরব্বী আব্বাজান, আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আপনি কাকে ভাল লাগে চুজ করেন। আমি কোনো কথা বলবো না, আপনি যাকে বলবেন তাকে। স্টেজেও আছে, ওদিকেও আছে, আপনি কাকে দিবেন আপনার ইচ্ছা। আপনি দাঁড়ান, দাঁড়াই বলেন, সমস্যা নাই। হ্যাঁ, কেউ কথা বলবেন না, যাকে উনি দিবেন কোনো কথা নাই, এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। চুপ থাকেন। স্যার কনফিউজড হয়ে গেছে। একজন বললেই হবে, কোনো টেনশন নাই, একজন কইলেই হয়। থামেন, লেট হিম চুজ, সময় দেন। মুরব্বী মানুষ, ভেবে চিন্তা করতে বলুন, সমস্যা নাই। হইছে? ওই পার থেকে কে? সাদা 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 না লাল? হ্যাঁ, চেক চেক কালার। আসো, তুমি আসো। চেক চেক, কে কালো? চেক চেক, আসো ভাইজান, বসে পড়েন। নসিব, বলেছি ভাগ্যের কথা, দেখা যাক কে পারে। সবাই একটা কাশি দেন। হ্যাঁ, আপনার সুযোগ নাই, মুরব্বী মানুষ। বসেন বসেন, এত বুড়িয়া মানুষের চান্স নাই। মাশাআল্লাহ। আজানেই পারি না ভাই, হুদাই এসব বলেন আপনারা। আসেন আসেন, এই হ্যান্ড মাইক দেন। আপনি বেশি মারামারি লাগান না, হ্যান্ড মাইক দেন। আজান ভাই, এতক্ষণ ওয়াজ থেকে আজান দেওয়া যায়? গজল বলা যেতে পারে একটা, এদিকে দেন দেন মাইকটা। কই রে আল্লাহ, কোথায় তার, কোথায় মাইক? দেখছো? এই তো মাশাআল্লাহ। এই তুমি একটু পেছনে যাও, পেছনে, একটু পেছনে যাও। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। এই উত্তরে তো আসতে কেন রে বাবা? আবার দাও, জোর সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকে আমরা প্রশ্ন করব, যদি সে 3 বার আটকায় তাহলে আমি সুযোগ আরেকজন দিতে পারি, আমার ইচ্ছে যাকে আমি দিব, ঠিক আছে? আর 2, যদি সে উত্তর করতে পারে তার প্রত্যেকটা উত্তরে আপনারা নিজে থেকেই বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। এটা প্র্যাকটিস স্বরূপ, যখনই উত্তর দিবে মারহাবা বলবেন। হয়েছে হয়েছে, মুতালা হয়েছে। এবার পকেটে মোবাইল রাখো। মাশাআল্লাহ। ওকে, বলো আজকে আমরা কি জীবন নিয়ে কথা বলেছি? পরকালের জীবন, আখিরাতের জীবন। মারহাবা বলবেন না আপনারা সবাই? হ্যাঁ, পারবে, ভাবসাব খুবই ভালো। বলো, পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে। মারহাবা বলো সবাই, কোনো ভয় নাই, একদম ক্লিয়ার কাট কথা বলবা। প্রথম, যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয়? তাকে আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। এটা তো সহজ কথা। কি বিষয়? নির্ধারিত বিষয় তো আছে এখানে, অংশটা বলো। যে পরকালের জীবনে যে বিশ্বাস রাখে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতেই হয়। কেউ বলবেন না, একদম চুপ, কেউ বলবেন না। তুমি বলো দেখি, পারো কিনা? না পারলে আমি বলবো, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকল হিসাব দেয়। না, ওটা না, ওটা না। প্রথম হচ্ছে যে আখিরাতে বিশ্বাস করে তাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আচ্ছা, সে একবার আটকেছে, আগে হাত তুলেন না, হাত নামান। আটকায় গেলে আমি বসাবো, সমস্যা নাই। বলো 2 নাম্বার, যে আখিরাতে বিশ্বাস করে তাকে কিসে বিশ্বাস রাখতে হয়? বিশ্বাস রাখে তাকে 2 নাম্বার কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় সেটা বলো। আল্লাহ তাআলা যা হুকুম মৃত্যুবরণ করবে এই সম্পর্কে তাকে বিশ্বাস। না, হয়নি। তোমাকে আমি আবার বলছি, এই থামেন, সুযোগ আছে তো, ওর সুযোগ আছে, আগেই চিল্লায়েন না, সুযোগ আছে। 2 হচ্ছে যে আখিরাতে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? এবার তুমি আটকাইলে তোমার আর সুযোগ হবে না যুবক ভাই, ঠিক আছে? শোনো, পরকালের জীবনে
যদি কেউ জান্নাতে যেতে চায় তার আমলনামা 100-তে কত হওয়া লাগবে তুমি বলো? 51। মারহাবা বলেন। পারবে, সহজ ভাই, এত কঠিন কইরেন না। পরকালের দিবসে মানুষের আল্লাহর কাছে পরিচয় হবে কিসের মাধ্যমে? আমলনামার মাধ্যমে। মারহাবা বলেন। আচ্ছা, পরকালের জীবনে প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব, নামাজের হিসাব নেওয়া হবে। মারহাবা বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, শেষ মুহূর্তে উনি কিসের খবর নিয়েছেন? সালাত, নামাজের খবর নিয়েছে। মারহাবা বলবেন না আপনারা? এজন্য সহজ করতে হয়। ও তো কোনো বক্তা না, মাইক হাতে নিলেই বুঝবেন কত ধানে কত চাল। এত সহজ না। এত ক্যামেরার সামনে নিয়ে সবাইকে সামনে কথা বলা। আহলে হাদিস থাকে, মাযহাবি থাকে, লামাযহাবি থাকে, হানাফি থাকে, কওমি থাকে, আলিয়া থাকে, জামাত থাকে, চরমনাই থাকে, সরসিনা থাকে। একজন বক্তা যে বসে স্টেজে, তাকে প্রত্যেকটা দলের মানুষকে হিসাব করে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? এত সহজ না ভাই জানেরা। এই জন্য সময় নেন, বোঝা ট্রাই করেন। আচ্ছা, হিসাব শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার, মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে বলো? 2টা। 1 ডানপন্থী, 2 বামপন্থী। ডানপন্থী কারা? যারা আল্লাহর সঠিক পথে চলেছে, আল্লাহর। হ্যাঁ, ঠিক আছে, মারহাবা বলবেন না আপনারা? আর বামপন্থী কারা? যারা আল্লাহর বিপদে চলেছে, নবীর বিপদে কথা বলেছে, তারা হচ্ছে বামপন্থী। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার শেষ কথা, পারবা আশা করা যায়। সফলতার সংখ্যা আল্লাহর কাছে আল্লাহর আয়াত অনুযায়ী কি, এটা বলো। সর্বশেষ বলেছিলাম আল্লাহ বলেছে যে দুনিয়াতে যারা গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পারবে। আছে, এটা হচ্ছে কি সফলতা নয়। সফলতা। যে আমার দুনিয়াতে আমাকে রাজি খুশি করে আমার নবীর পথে চলে যে আমার জান্নাতকে হাসিল করতে হবে, সেই সফলতা। মারহাবা বলেন। এটা তাবলিগে কিছু তুমি তাবলিগ করছো কখনো? মাশাআল্লাহ, তাবলিগের মধ্যে কথাটা ভাজ আছে, ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির খান। সাব্বির খান। জি। মাশাআল্লাহ। ইমাম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ সাব্বির খানকে কবুল করো, সকলে প্রণামে। তুমি আটকাইছো 2টা, বাট তোমার যে আমার রুলস ছিল সেই রুলসে তুমি পাস করেছো। চলে আসো, চলে আসো, চলে আসো। উঠে পড়ো, উঠে পড়ো ভাই, উঠে পড়ো। এ হুজুর সাহেব, বসে পড়ো, বসে পড়ো। আসসালাম। মাশাআল্লাহ। তোমার টুপি খোলো। আচ্ছা, ঠিক আছে, তুমি টুপি খোলো। মাশাআল্লাহ। দেখি, মারহাবা বলেন আপনারা সবাই? হ্যাঁ, তুমি কি বলবা? কি বিষয়? মাইক দেন তো, কিছু বলবে না কেউ? দাও, বলো, সুইচ দাও। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি বলতে চাই, এখানে আমি আজকে এসেছি, আগামীকালকে আমার এসএসসি পরীক্ষা আছে, তারপরেও এখানে শুধু আল্লাহকে ভালোবাসার জন্য এসেছি। মাশাআল্লাহ। দ্বিতীয়ত, যখন সবাই এখানে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যখন আমার চাচা সকলকে চয়েস করছে, আমি সেই সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে দুরূদ শরীফ পড়ছে, চাচ্ছি আল্লাহ যেন চয়েসটা যেন আমাকেই করে। আজকে আমি এখানে জায়গায় থেকে প্রমাণ পেয়ে গেলাম যে দুরূদ শরীফের আমল যারা করবে তারা সাথে সাথে তার প্রমাণটা পেয়ে যাবে। মারহাবা সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আচ্ছা, আমাকেই চয়েস করেছেন, এজন্য আল্লাহ তাআলার প্রতি আরো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমায় কবুল করো, সকলে পড়ো আমিন। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বসো, তুমি এখানে বসে পড়ো।